গভীরে ডুবে যায়। হ্যাঁ, আর নিজের আর্থিক সচ্ছলতা থাকলে অনেক কিছু অ্যাবিউজ গুলোকে ভেঙে বেরোনো যায়, যেটা এখনো অব্দি আমাদের 80% মেয়েরা কিন্তু বেরোতে পারে। আর একটা অভ্যেসের দাস হয়ে যাই আমরা, যে মনে হয় যে ঠিক আছে এইটুকু মেনে কেউ হয়তো মারছে, খুব বড়রা মারে, যে ভাবলো যে ঠিক আছে একটু মেনে নিলেই যদি ভালো থাকা যায় তাহলে থাকি না। বাট এটার শেষ নেই তো, একদিন আসবে যে গলাটা টুটি ধরে টিপে মেরেই দেবে। আর আমার মনে হয় যে কোনো কিছু অপমান বা প্রথম দিনেই যদি বলে না যে প্রথম দিনেই মারতে হয় বিড়ালকে, চলে গেলে মধুরা ফিরে পাবে না, চয়েসেস, মানে কারোর সম্মান বোধ খুব কম থাকে, কারোর খুব বেশি থাকে। তুমি যেমন আমার বলতে পারো আমার ওটা খুবই বেশি, অন্যের আর একজনের খুবই কম। আলটিমেটলি দেখো আমরা যা জীবনে যা করবো ডিসিশন নেবো আমাদেরই ভোগ করতে হবে। মেয়ের কোনোদিনও একটা বয়ফ্রেন্ড হয়েছে বা কাউকে ভালো লেগেছে খবর পেয়েছো? বয়ফ্রেন্ডকে ধরা পড়েছে? না না, বয়ফ্রেন্ডকে মিট করে গল্পও করেছে। The relationship is also very smooth and nice. Ma is also very accepting, which is very fresh, because আমার বন্ধুদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি কি বয়ফ্রেন্ড আর মায়ের ব্যাপারটা অনেক ঢাকাঢাকি করতে হয়, কি জানতে দেয় না, which becomes a toll on itself, কি মায়ের থেকে ঢাকতে হয়। টেনশন হয়। ও যখন বেরোলো, আমি বললাম মানা বেরোলি, বাসে উঠলি ঠিক মতো, নামলি ঠিক মতো, এইটা আমি জানি। তারপর আবার কখন উঠলো বাসে এটাও জানি, বাড়ি পৌঁছলো কিনা এটাও জানি। মানে আমি সবসময় SMS করতে থাকি ওকে কলেজ গেলেই। অজরা ভাই অনিন্দিতার 3 বছরের অ্যানিভার্সারি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুরো ফ্যামিলি, সঙ্গে রয়েছে আমাদের ভীষণ প্রিয় অনিন্দিতা দি। প্রথমে তোমাকে কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ গো। পরিচয় করে দাও, মেয়েকে তো আমরা জানি। হ্যাঁ, মেয়ে আমার মা পাশে। আচ্ছা আমাকে একটু বলো, ওদের দুজনকে কিন্তু পুরো কপি পেস্ট লাগে, এটা তুমি মানো তো? আমাদের দুজনকে হ্যাঁ, যে না, আমার মনে হয় না তো। আমরা যখন ছবিতে দেখি না মনে হয় যেন একই রকম, মানে মনে হচ্ছে দিদি বোন। আমাকে দেখে দেখে একটা তো তৈরি হয় না, আমাকে দেখে তো তার জন্য মনে হয় একটা ধাঁচ থাকে আর কি, সাজের বা চুলের হেয়ার স্টাইলটা, সেই জন্য ভাবে। আর মা মেয়ের মুখে মানে আমি যখন কোথাও যাই ঢুকি আর আমার মাকে দেখে, ওটা একদম মনে হয় দুজনকে মা মা মেয়ে, বা কথা বলা বা গলার সুর যেটা একদম সিমিলার। আচ্ছা মেয়ের কোন গুণটা পেয়েছে একটু বলবে, মানে ভালো এবং এই দুটোই? মেয়ের সমস্ত গুণটাই মানে পায়নি। মামাই যেমন একটু জোরে কথা বলে, ও আবার ধীরে ধীরে কথা বলে, খুব শান্ত প্রকৃতির। মামাই এতটা শান্ত না, এই আর কি দুজনে। দুজনের মধ্যে এখন একটু বকা, মানে শাসন কে করে? না, শাসন কেউ খুব একটা করে না। তোমায় জিজ্ঞাসা করছিলাম এখন একটা বিজনেস উইমেন হয়ে ওঠা কতটা কঠিন এই সময় দাঁড়িয়ে। না, আমার কাছে তো বললাম, আমি আগেও বললাম আমার একদম কঠিন লাগেনি, যেহেতু আমি খুব ভালোবেসেই কাজটা করি। আমার মনে হয় যে যখন ধরো কোনো বন্ধুত্ব হয় কারোর সাথে, ওটা কি খুব ফোর্সফুলি করতে হয়, দুজনের ভালো লাগা থেকে তৈরি হয় সম্পর্কটাও, ঠিক যেমন সেই কাজের জায়গাটাও আমার মনে হয় যে আমি এত ভালোবেসে কাজটা করি। এখানে এসে আমি ঘর পরিষ্কারও করতে শুরু করে দিই, মানে কিছু নোংরা পড়লে সেগুলোও তুলে পরিষ্কার করি। তো ওরকম মনে হয় না, কিছু বার্ডেন মনে হয় না, মানে খুব কঠিন মনে হয় না। কিন্তু এই যে বাড়ির কাজ সামলে মেয়েকে একদিকে তোমাকে পুরোটা দেখতে হয়, এবং মেয়ে বড় হচ্ছে যদিও, কিন্তু তাও কিছু কিছু বিষয় তোমাকে যদি আরো বড় হচ্ছে এখন আরো বেশি একটু নজর রাখতে হচ্ছে, এবং মা তো কাকিমা তো রয়েছেন, এই সবটা মেয়ে বড় হয়ে গেছে বলে নিজের প্রশান্তির জায়গা, যে ছোটবেলায় যেমন মনিটরিং করতে হতো খুব, এখন ওটা ওর ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছি যে 18+ হয়ে গেছে আর 19 বছর হয়েও গেছে ওর। তো ও নিজের দায়িত্ব, আর যে কাজটা করবে তার কনসিকুয়েন্সেস ওকে ফেস করতে হবে, তো সেটা ওরই দায়িত্বের মধ্যে পড়ে। তাই অতটা আমি এখন আর ওরকম কনসার্ন নেই, কারণ আলটিমেটলি দেখো আমরা যা জীবনে যা করব ডিসিশন নেবো আমাদেরই ভোগ করতে হবে, তো সেটাও বুঝে গেছে, তাই অতটা চিন্তা করি না। মনে হয় ঠিকঠাক পথেই এগোচ্ছে। যাই, ঠিকই বলছে। মা অতটা ওভারলি কনসিয়াস এরকম হেলিকপ্টার মম টাইপের একদমই না। হ্যাঁ, মানে একদম, she মানে gives আমি me- বার্ডেন নয় ওর ওপর, মানে আমরা রাদার বলা ভালো আমরা দুজনে বন্ধু, বন্ধু চলে, মানে ওই মানে ওই যে বার্ডেন লাগে না, ওই যে বলছো না তুমি যে এতটা কঠিন, আমার কোনোটা কঠিন মনে হয় না। মানে নিয়ে আসার সাথে সম্পর্ক মনে হয় না সেটা এত ফ্ললেস, মানে আমি ওকে ফিল করতে দিই না যে মা সারাক্ষণ শাসন করছে, এই এটা কেন করলি, মানে রাতে বেশি ফিরতে দেরি হলে বন্ধুদের সাথে পার্টি করে আমার মা ফোন করে, আমি করি না, আমি জানি আমার মেয়ের ঠিক সময় চলে আসে। একটু বেশি টেনশন। মা বেশি টেনশন। হ্যাঁ, একটু টেনশন হয়। আমি মামনকে বলিও যে মামন কি রে, তুই এখনো মেয়ে আসছে না, একটা ফোন কর। বলছি কেন, ও বড় হয়েছে ঠিক আসবে। আমার খুব চিন্তা লাগে ও না আসলে। বা মামনকে বলি যে তুই একটু মেয়েকে শাসন কর, ও
ও আজকে এই পরীক্ষা আবার সিনেমায় চলে গেল, বললো যাক না একটু স্বাধীনতা দিই ওকে, আমি একটু ঘুরুক ও, এইরকম বলে আর কি। হ্যাঁ, জানতে ইচ্ছা করছে, মেয়ের কোনোদিনও একটা বয়ফ্রেন্ড হয়েছে বা কাউকে ভালো লেগেছে খবর পেয়েছে? বয়ফ্রেন্ডকে মিট ধরা পড়েছে? না না বয়ফ্রেন্ডকে মিট করে গল্পও করেছি। তারপরে তারপরে কি ঘটেছে? না, আমার মনে হয় আমার এমনি পার্টনার আর আমার মায়ের মধ্যে রিলেশনশিপ ইজ অলসো ভেরি স্মুথ অ্যান্ড নাইস। মা ইজ অলসো ভেরি অ্যাকসেপ্টিং, উইচ ইজ ভেরি ফ্রেশ। বিকজ আমার বন্ধুদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি কি বয়ফ্রেন্ড আর মায়ের ব্যাপারটা অনেক ঢাকাঢাকি করতে হয়, কি জানতে দেয় না, উইচ বিকামস আ টোল অন ইটসেলফ, কি মায়ের থেকে ঢাকতে হয়, সেটা আলাদা একটা কমপ্লিকেশন। কোনো বাট কিছুতে ভয় থাকলে আমার মনে হয় আরো বেশি ভুল হয়, ভয় থেকে ভুল হয়। তো যদি ওর মানে আমি যদি আমার চোখের সামনেই পুরোটা হয় তাহলে আমার জাজ করতেও সুবিধে হয়। আর সেটাতে আমি বন্ধুর ছলে ওকে বলতেও পারি যে এটা ঠিক লাগছে না, বা ও সেটা ওই জন্য শোনেও। একটা বিষয় হলো এই সময় তো সম্পর্কের ধরনটা, সম্পর্কই থাকে, তবে ধরনটা খানিকটা বদলেছে না। আমাদের মাদের সময় যেই ধারাটা ছিল এখন হয়তো অনেকটা বেশি ওপেন আপ হয়েছে। না আমার মনে হয় আমার ওই জন্য আরো সহজ হয়েছে, আমি আমার মায়ের ভীষণ বন্ধু ছিল। মানে আমার মা আর আমি বসে বসে এমন গল্প করতাম, মানে মানে কম বয়সে আমি ওর বয়সে ভীষণ বন্ধু ছিলাম। তো আমার মনে হয় ওটা আমি ওই জন্য ওরকম ভাবেই মিশতে পারি। আমাদের জেনেটিক্যালি সব কিছু পাস করে, তো পাস অন করে জিনে, তো সেটা একটা সুবিধা হয়েছে। তবে সেখান থেকে একটা প্রশ্ন করবো যে এই সময় মানে নারী সুরক্ষা আমরা ভীষণ কথা বলি, আমি তোমার কাছে প্রথমত অনিন্দিতা দিকে মানে কতটা মনে হয় যে সেখানে তোমার নাতনিও রয়েছে, কি বলতে চাইবে যে কতটা সুরক্ষিত ফিল করো এই শহরে? না সেটা আমার একটা খুব ভয়ের জায়গা। মানে যখন ও মানে এখন তো, আগে তো উবের করে বা এতে করে কলেজ যেত, হ্যাঁ তো তখন একটু ভয় লাগতো আমার, কারণ তখন ওই ঘটনাগুলো ঘটেছিল, অভয়ার ওইগুলো হচ্ছিল। তো একটুখানি ভয়ে ভয়ে থাকতাম। ওকে নানা রকম, ও মনে হয় পেপার কিছু একটা স্প্রে কিনেছিলিস ব্যাগে রাখতিস। হ্যাঁ, আমি আর আমার বেস্ট তখন ফ্রেন্ড একটু তখন paranoid ছিল। দুজনে উবারে করেই কলেজ যেতাম, আর আমার কলেজ হচ্ছে নিউ টাউন। তো Saint তখন Xavier's। ওখান থেকে এখন বাসে করেই কলেজে যাই। তো আই থিঙ্ক সেটা অনেকটা সেফ হয় কি, যেহেতু অনেক বাচ্চারা একসঙ্গে থাকে। তো ওই একটা ভয় আছে। তো তোমার তোমার কতটা টেনশন হয় যে দুজন? না আমার একটু টেনশন হয়, ও যখন বেরোলো আমি বললাম মানা বেরোলি, বাসে উঠলি ঠিক মতো, নামলি ঠিক মতো, এইটা আমি জানি। তারপর আবার কখন উঠলো বাসে এটাও জানি, বাড়ি পৌঁছলো কিনা এটাও জানি। মানে আমি সবসময় SMS করতে থাকি ওকে কলেজ গেলেই, কারণ মামন তো আলোরা নিয়ে থাকে, চলে আসে, জানি ও বিজি। তা আমি ওকে ফোন করতে থাকি আর কি। ও বলে সব কথাটাই বলে যে না আজকে দিদা আমি বন্ধুদের সঙ্গে একটু রেস্টুরেন্টসে যাব, খেতে যাব, সবই বলে। ও আমাদের সব ফ্রি, আমি যেমন মেয়ের সঙ্গে ফ্রি ছিলাম, ও আমার সঙ্গে ঠিক এইরকম মেয়ের মতোই free। হিরণদার সঙ্গে কি কোনো কথা হয়, বা এই যে আজকে 3 বছর সেলিব্রেশন চলছে, কোনো রকম জানিয়েছো বা তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে? ওর সাথে যোগাযোগ থাকে, আমরা আমাদের ইভেন্ট গুলো নিয়ে কথা বলি না। মানে ওর সাথে ওর বাবার সম্পর্ক আছে, কথা হয় এ হয়, কিন্তু মানে আমি কি করছি বা আমি এত কিছু জানি না। মানে ইভেন আমিও জানি না ওর সম্বন্ধে, আর ও আমার সম্বন্ধে জানতে চায়। তুমি একজন মেয়ে, যখন সোশ্যাল মিডিয়া দেখো এত ছবি পোস্ট হয়, তখন কি মনে হয়? তখন একবার ফোন করে কিছু বলো বা কিছু জিজ্ঞাসা করো? তো আমরা সবার সবার জীবনে আর মানে ইমোশনাল জায়গাগুলোতে তো এগুলো জোর করে কিছু হয় না। আর ওটা চয়েসেস, মানে কারোর সম্মান বোধ খুব কম থাকে, কারোর খুব বেশি থাকে। তুমি যেমন আমার বলতে পারো আমার ওটা খুবই বেশি, অন্যের আর একজনের খুবই কম। তো সেটা তো আর বদলাতে পারবো না, বুঝতেই পারছো কেন বলছি। যখন জিতলেন উনি, তখন কি কমপ্লিট করেছিলেন, কথা হয়েছিল ভোটের রেজাল্টের? হ্যাঁ হ্যাঁ, জেতার পরে কথা বলেছিল, জেতার পরে করেছিল। তখন বলছিল যে তোমাদের, তখন হ্যাঁ হ্যাঁ তখন প্রাউড অফ। আমিও কংগ্রাচুলেট করেছিলাম, মাও কাছ থেকে জানিয়েছিল, তখন আমিও বাবাকে বলেছিলাম। আর একটা মেয়ে যখনই ইনকাম করতে শুরু করে অনেক কিছুকে ভাঙতে পারে, যে যে কোনো কিছু যে চাপানো, তারপরেও অনেক, আমি বলবো যে মানসিক শক্তি, মানুষ মেন্টাল হেলথের দিকে খুব দরকার দেখার, যে নিজে নিজের স্টেপগুলো ঠিকঠাক নিচ্ছে কিনা, ওইটা ভাবারও শক্তিটাও থাকা। অনেকেই হয় ডিপ্রেশনের গভীরে ডুবে যায়। হ্যাঁ, আর নিজের আর্থিক সচ্ছলতা থাকলে অনেক কিছু অ্যাবিউজগুলোকে ভেঙে বেরোনো যায়, যেটা এখনো অবধি আমাদের 80% মেয়েরা কিন্তু বেরোতে পারে না। আর একটা অভ্যেসের দাস হয়ে যাই আমরা।
যে মনে হয় যে ঠিক আছে এইটুকু মেনে কেউ হয়তো মারছে, খুব বড়রা মারে, যে ভাবলো যে ঠিক আছে একটু মেনে নিলেই যদি ভালো থাকা যায় তাহলে থাকি না তাই। বাট এটার শেষ নেই তো, একদিন আসবে যে গলাটা টুটি ধরে টিপে মেরেই দেবে। আর আমার মনে হয় যে যে কোনো কিছু অপমান বা প্রথম দিনেই যদি বলে না যে প্রথম দিনেই মারতে হয় বিড়ালকে, ওটা যদি বাউন্ডারিজ যদি ফিক্স করে দেওয়া যায় যে না তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, আর আমি দুজনকেই বলবো যে সমস্ত মেয়েদের জীবনে ছেলেরাই সব নয়, আর ছেলেদেরও তাদের গার্লফ্রেন্ডকে রাখলে সব নয়। career and financial independence should be top priority. আর মানে পার্টনার ইভেন ইফ দে ডু দ্য স্মলেস্ট অফ দ্য হিকআপস উইচ আর গোয়িং অ্যাগেনস্ট ইয়োর পলিসি অফ লাইফ, ওটাকে ইগনোর না করা। আমার বন্ধুদেরও ক্ষেত্রে দেখেছি যে অফেন ইগনোর, মুভ অন। আমি নিজেও করেছি পার্সোনালি এই মিস্টেক্স গুলো অনেকবার। তো মা ওটাই শিখিয়েছে কি এগুলো ইগনোর না করে ইনফ্যাক্ট টু গেট আউট অফ ইট ইজ দ্য মোস্ট ক্লেভার থিং টু ডু। অ্যান্ড মেনে চলাটা ইজ নট অলওয়েজ দ্য মোস্ট অ্যাকসেপ্টিং থিং টু ডু, মেবি ওটাকে ভেঙে চলা ইজ দ্য বেস্ট থিং টু ডু ফর ইয়োর সেলফ। আমার মনে হয় তাতে নিজের রেসপেক্টটা অনেকখানি না, আপনার কাছে আসবো, আপনি অনেকটা দেখেছেন। কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন বিষয় স্পেশালি মেয়েদের মাথায় রেখে আগামী দিনে এগোনো উচিত? মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে প্রথমত, আর সৎ পথে যদি চলে সে ঠিক সারা জীবনটা কাটিয়ে যেতে পারে, আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। আমরা গানে গানে শেষ করি একটা। আশা ভোসলেরই একটা গান, দু লাইন করছি। একটু বসো, চলে যেও না, চলে গেলে মধুরা ফিরে পাবে না, হায় না, হায় না। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে তো কংগ্রাচুলেশনস। এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কে টিভি বাংলার পর্দায়।